আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোহেল স্যারস টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো তাদের জন্য বীজগণিতের 2.2 অনুশীলনের 23 নম্বর অঙ্কটি, এই অঙ্কটি আমি তোমাদেরকে আজকে এই ক্লাসে বুঝিয়ে করিয়ে দেব। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ y ইকুয়াল টু ফাংশন x ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 একটি ফাংশন। ক নম্বরে বলেছে যে ফাংশন মাইনাস হাফ এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে যে ফাংশন x প্লাস 2 ফাংশন x মাইনাস ডিভাইডেড বাই ফাংশন x মাইনাস 1 এর মান নির্ণয় করো। এবং গ নম্বরে বলেছে দেখাও যে ফাংশন y সমান x। এখানে দেখতে পাচ্ছ আমি তুলে রেখেছি, দেওয়া আছে y ইকুয়াল টু ফাংশন x ইকুয়াল টু 4x মাইনাস 7। তো এরপর আমরা যেহেতু এটা সমান এটা সমান এটা, সুতরাং আমরা এতটুকু আগে তুলব এখানে। অতএব দিয়ে তুললাম। তোলার পরে এখন আমাদেরকে প্রশ্নে বলেছে যে ফাংশন মাইনাস হাফ এর মান নির্ণয় করো। ফাংশন মাইনাস হাফের মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এক্সের জায়গাটাতে আমাদেরকে মাইনাস হাফ বসাতে হবে। তো মাইনাস হাফ বসালাম। এই এক্সের জায়গায় যেহেতু বসিয়েছি, সুতরাং আমাদেরকে এখানেও বসাতে হবে। প্রত্যেকটা এক্সের জায়গাতে আমরা ফাংশন মাইনাস হাফ বসাবো। 4 ইন্টু মাইনাস হাফ, 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7। এরপর হচ্ছে 2 ইন্টু মাইনাস হাফ, তারপর হচ্ছে মাইনাস 4। এরপর আমরা সমান সমান দিয়ে এখানে যেহেতু 4-এর সাথে এই যে এটার গুণ সম্পর্ক, সুতরাং আমরা মাইনাস 4/2 লিখতে পারি এখানে, আর মাইনাস 7 লিখতে পারি। এরপরে যেহেতু এটার সাথেও গুণ সম্পর্ক, সুতরাং 2টাকে আমরা উপরে লিখতে পারি, নিচেও 2টা লিখতে পারি, মাইনাস 2। তারপর হচ্ছে মাইনাস 4-এর জায়গায় আমরা মাইনাস 4টাই লিখে ফেললাম। পরের লাইনে আমাদের এখানে হবে 2 দিয়ে 4কে যদি আমি কেটে দিই তাহলে থাকে হচ্ছে মাইনাস 2, তারপর হচ্ছে মাইনাস 7, তারপর হচ্ছে এখানে 2 আর 2 কাটা দিলে আমাদের থাকে হচ্ছে মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 4। তাহলে আমরা এখানে যেহেতু এই সংখ্যাটির সামনেও মাইনাস রয়েছে, এই সংখ্যাটির সামনেও মাইনাস রয়েছে, সুতরাং এই দুটো আমাদেরকে যোগ করে নিতে হবে। যোগ করলে 7 আর 2 যোগ করলে মাইনাস 9 হয়, মাইনাস 4 এবং মাইনাস 1 যোগ করলে মাইনাস 5 হয়। তো মাইনাস মাইনাস কাটা 9/5 থাকে। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা রাখি বুঝতে পেরেছ ক নম্বরটি। এরপর খ নম্বরটিতে দেখতে পাচ্ছ যে ফাংশন x প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন x মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো আমাকে এটা করতে হবে এখন এভাবে। তো আমরা প্রথমে খ নম্বর দিয়ে তুললাম। দেওয়া আছে ফাংশন x ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এরপর আমাদেরকে লিখতে হবে প্রদত্ত রাশি। তো তুলে ফেললাম প্রদত্ত রাশি দিয়ে ফাংশন x প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন x মাইনাস 1। এখন এই ফাংশন x এর জায়গায় আমাদেরকে মানটা বসাতে হবে। যেহেতু ফাংশন x ইকুয়াল টু আমরা তুলেছি 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, সুতরাং আমরা এখন এই ফাংশন x এর জায়গায় এই মানটাকে আমরা বসিয়ে দেব এখানে। 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তারপর হচ্ছে প্লাস 2। এরপর হচ্ছে সেম পদ্ধতিতে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 মাইনাস 1। এখন আমরা পরের লাইনে এটার লসাগু করব। লব এবং হরের লসাগু এখানে 2x মাইনাস 4, সুতরাং আমরা এখানে এটা লসাগুটা নেব 2x মাইনাস 4। 2x মাইনাস 4 2x মাইনাস 4 দেখতে পাচ্ছ 2x মাইনাস 4 এখানে 2x মাইনাস 4, এটা আর এটা মিলে গেছে, সুতরাং আমরা উপরেরটা এখানে বসিয়ে দেব। 4x মাইনাস 7 প্লাস 2 ইন্টু 2x মাইনাস 4, 2x মাইনাস 4।
এরপর যথারীতি নিচেরটা x-4 হর আছে আর এটার হরটা 1 এর নিচে 1ই আছে, সুতরাং আমরা এটার হরটা ধরার দরকার নেই, আমরা শুধুমাত্র এই হরটাকেই লসাগু করে দেব। তো লসাগু হচ্ছে 2x - 4, 2x - 4 আর এটার নিচে যে 1টা ছিল এই 2x - 4 আর 1 এর লসাগু মূলত 2x - 4ই হয়। তো 2x - 4 2x - 4 মিলে গেল, থাকে হচ্ছে 4x - 7। তো আমরা এখানে 4x - 7 লিখে দিচ্ছি। 4x - 7 minus 1 into 2x - 4, 2x - 4। এরপর সমান সমান দিয়ে আমরা এখন এটাকে লবেরটা প্রথমে হরটাকে বসাবো লবের 2x - 4, অর্থাৎ এই যে 2x - 4টা এখানে বসিয়েছি। আর এরপর 4x - 7 এর জায়গায় আমরা 4x - 7 লিখব। তারপর হচ্ছে প্লাস 2 দুগুণে 4x, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। আসলে ক্ষেত্রটুকু বুঝেছ। এরপরে 2x - 4 এর জায়গায় 2x - 4টা লিখে ফেললাম। এখন 4x - 7 এর জায়গায় আমরা 4x - 7 লিখব। তারপর হচ্ছে -1 আর 2x গুণ করলে 2x হয়, মাইনাস মাইনাসে প্লাস 1 এর সাথে 4 গুণ করলে 4ই হবে। তো এই লাইনটা বুঝেছ আশা রাখি। তো আমাদের এখানে 4x প্লাস 4x আর প্লাস 4x যোগ করলে আমাদের হয় 8x, সুতরাং আমরা এখানে 8x লিখে ফেলবো। আর 8 আর 7 যোগ করার পরে আমাদের যেহেতু এটার সামনে মাইনাস আছে এটার সামনে মাইনাস আছে, দুটো যোগ করলে -15 হবে, সুতরাং আমরা উপরে লিখব 8x - 15। দেখতে পাচ্ছ এখানে আমরা লিখে ফেলছি 8x - 15 ডিভাইডেড বাই 2x - 4। এরপরে নিচে আবার এখানে নিচে যেহেতু হর ছিল 2x - 4, এটা 2x - 4 লিখলাম। 4x থেকে 2x বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 2x, 4x থেকে 2x বিয়োগ করলে থাকবে 2x, আর -7 থেকে +4 যেহেতু একটা সামনে মাইনাস একটা সংখ্যার সামনে প্লাস আছে, সুতরাং আমরা এই দুটো সংখ্যা বিয়োগ করব। -7 থেকে +4 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে -3। তো 4x থেকে 2x বিয়োগ করলে থাকে হচ্ছে 2x, আর -7 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে -3। তো 2x - 3 আমরা উপরে 2x - 3 লিখলাম। এখন এটা একটা লব আর এই সম্পূর্ণটা লব, উভয় লবের সম্পর্কটা হচ্ছে ভাগ। মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ সম্পর্ক। ভাগ সম্পর্কটাকে এখন আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাবো। 8x - 15 ডিভাইডেড বাই 2x - 4 ইন্টু 2x - 4, অর্থাৎ এই হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে 2x - 3। তো এখন এটা ব্র্যাকেট দিয়ে কাটতে হবে, তোমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে কেটে নেবে। এটা আর এটা কেটে দিলাম, তো থাকলো হচ্ছে 8x - 15 ডিভাইডেড বাই 2x - 3। 8x - 15 লবেরটা লবে লিখলাম, হরেরটা হরে লিখলাম। আশা রাখি বুঝতে পেরেছ। এরপর গ নম্বরে রয়েছে দেখাও যে ফাংশন y = x। সুতরাং এই ফাংশন y = x এখন আমরা এটা করব। এখন আমরা গ নম্বর অঙ্কটি করব। এখানে বলেছে যে দেখাও যে ফাংশন y = x। তো আমি দেওয়া আছে দিয়ে এখন তুলব। দেওয়া আছে ফাংশন y ফাংশন x = 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এখন এখানে দিব যেহেতু ফাংশন x, সরি এটা দেব না আগে, যেহেতু y = 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, অতএব এটার সাথে এই যে হরটা দেখতে পাচ্ছ এই হরটার সাথে আমরা ওয়াইটাকে গুণ করে ফেলবো। 2x এর সাথে y গুণ করলে 2xy - 4y হয়। তো ইকুয়াল টু দিয়ে আমরা এই যে উপরে যেই ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, লবটা দেখতে পাচ্ছি, এই লবটাকে আমরা এখানে বসিয়ে দেব 4x - 7। তো এখন আমরা বা দিব, বা দিয়ে
আমরা এই যে 2x y মাইনাস 4x এটাকে আমরা একসাথে এক পাশে নেব, আর 4y মাইনাস 7টাকে আর একসাথে নেব, এক পাশে নেব। 2xy মাইনাস 4x ইকুয়াল টু, যেহেতু 4x এর সামনে প্লাস ছিল এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যায়, আর এখানে যেহেতু মাইনাস 4y আছে সেহেতু আমরা এই পাশে 4y প্লাস 4y হয়ে যাবে, মাইনাস 4yটা অপর পাশে চলে গেলে প্লাস 4y হয়ে যাবে, 4y মাইনাস 7। তো বা এরপর লাইনে আমাদেরকে এখান থেকে x কমন নিতে হবে। x কমন নিলে আমাদের থাকে হচ্ছে 2y মাইনাস 4 সমান সমান হচ্ছে 4y মাইনাস 7, বা যেহেতু আমাদেরকে x ইকুয়াল টু নিয়ে আসতে বলছে, সুতরাং আমাদের x ইকুয়াল টু 4y মাইনাস 7 হবে, আর ডিভাইডেড বাই, যেহেতু এটার সাথে এটার গুণ সম্পর্ক 2y মাইনাস 4টাকে আমরা নিচে নিয়ে যাব, 2y মাইনাস 4। আশা রাখি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা লিখব, এখন ফাংশন x ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। সুতরাং ফাংশন y সমান সমান, এই ফাংশন ওয়াইটা আসলো কোথা থেকে? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু যেহেতু আমরা আগে বের করে ফেলেছি, এখন ফাংশন ওয়াইটা আমরা দিয়ে বের করে ফেলব। তো আমরা এক্সের জায়গাগুলোতে আমরা এক্স যেখানে যেখানে ছিল বা যেখানে যেখানে আছে সেখানে আমরা ওয়াই বসিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছ এখানে এক্স আছে, এক্সের জায়গাতে আমরা ওয়াই বসালাম, তারপর হচ্ছে মাইনাস 7 ডিভাইডেড বাই 2x, অর্থাৎ 2y মাইনাস 4। তাহলে এখানে হয়ে গেল 4 আর y গুণ করলে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাংশন y সমান সমান x হয়ে গেল। কীভাবে? এবার আমরা একটু দেখি। আবার দেখতে পাচ্ছি এখানে x ইকুয়াল টু 4y মাইনাস 7 2y মাইনাস 4 এসেছে, আর এখানেও ফাংশন y ইকুয়াল টু 4y মাইনাস 7 2y মাইনাস 4 এসেছে। সুতরাং আমরা এটা লিখে দিতে পারি ফাংশন y ইকুয়াল টু x showed।